এমবিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আঠিয়া কলার গুড় রেসিপি। আসুন দেখে নিয়ে কীভাবে বানাতে হয়। কলার গুড় বানানোর জন্য এরকম কলাগুলো আমি ছিলিয়ে নিয়ে নিচ্ছি। ছিলিয়ে এরকম করে মাখিয়ে গলিয়ে নিব। কলাগুলো আমার মাখানো হয়ে গেছে। 2 চা চামচ পান খাওয়া যে চুনটা নিয়ে নিছি আমি। চুনটা ভালোভাবে মিশিয়ে নিব এই কলার সঙ্গে। 10 মিনিট সময় ভালো করে এরকম করে দিয়ে মাখিয়ে নিব। এইভাবে আমি 10-15 মিনিট সময় মাখিয়ে নিচ্ছি চুন দিয়ে। এখন আমি 1 ঘন্টা সময় ঢেকে রাখবো। 1 ঘন্টা পরে আসবো। 1 ঘন্টা পরে আসছি। দেখুন আমার কলাগুলো রস কীরকমভাবে বাইর হয়ে গেছে। আর কলাটা দেখুন পিছলে ভাবটা ছেড়ে গেছে। দেখুন এখন আমি ছেঁকে নেব কলাটা। এরকম একটি নেটের টুকরা নিয়ে নিয়েছি। নেটের টুকরায় দিয়ে আমি ছেঁকে নেব, রস বাইর করে নেব। দেখুন কত রস বাইর হয়ে গেছে। দেখুন এরকম করে ছেঁকে নিছি। এখন রস নাই এদিকে। এইভাবে সবগুলো আমি ছেঁকে নেব। রসগুলো আমার বাইর করা হয়ে গেছে। দেখুন ঘন কত হয়েছে রসটা। এগুলা কলার রস রয়ে গেছে। দেখুন অল্প রস নাই এদিকে। এইগুলো আমরা ফালিয়ে দিব। রসটা আমি এখন জাল করে নেব। এখন একটা প্যানে আমি গ্যাসে উঠিয়ে দিছি কলার রসটা। এইভাবে আমি জাল করিয়ে শুকিয়ে নিব। গ্যাসে উঠিয়ে দিছি। নেড়ে চেড়ে থাকতে হবে। কলার রসের মধ্যে বলক চলে আসলে এরকম ফেনাগুলো আমি উঠিয়ে নেব। কলার গুড়টা প্রায় হয়ে গেছে আমার। দেখুন লাল হয়েছে, অনেকটা এখনও হয়েছে। আর অল্প সময় আমি লেড়ে চেড়ে নামিয়ে নিব। আর অল্প ঘন করে নিব আমি। কলার গুড়টা আমার হয়ে গেছে। দেখুন এই কলার গুড়টা আপনারাও করে নেবেন। খেতে অনেক সুস্বাদু হয়। এই কলার গুড়টা দিয়ে আপনারা খেজুরের গুড়ের মতোই সব কিছু বানিয়ে খাইতে পারবেন। খেজুরের গুড়ের থেকেও কম নয় এই কলার গুড়টা। এখন বড় বড় বুদবুদি চলে আসছে। এখন হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিছি। নামিয়ে আমি ঠান্ডা করে নেব। দেখুন আমার কলার গুড়টা কত সুন্দরভাবে হয়ে গেল। ঠান্ডা হয়ে গেছে। আমি ঠান্ডা করে নিয়ে নিছি। এই কলার গুড়টা খুবই সুস্বাদু হয়, খুবই টেস্টি হয়। খেজুরের গুড়ের থেকেও কম নয় এই কলার গুড়টা। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।